viewers, Assalamualaikum. This is Samirun from Samirun's Star and welcome back to another brand new video. Obviously আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, and এটা হচ্ছে কক্সবাজার ট্যুরের লাস্ট ভিডিও। সো আমরা কক্সবাজারের লাস্ট ডেতে কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে আসছি হচ্ছে আজকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আমি কক্সবাজারে এর আগেও এসেছি, বাট রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমার আসা হয়নি। সো এবার যেহেতু হাতে সময় ছিল, সো ভাবলাম যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে ঘুরে আসা যাক। আর এখানে হচ্ছে পার পারসন এন্ট্রি ফি 300 টাকা করে, তাই আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে আমরা এখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ঢুকে যাচ্ছি। আর ভিতরে ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের বেশ অদ্ভুত রকমের কিছু প্রাণী বা মাছ। এখানে হচ্ছে মূলত আপনার বিভিন্ন রকমের মাছ থাকে বা সমুদ্রের তলদেশে যে উদ্ভিজ্জ প্রাণী যেগুলো থাকে, যেগুলো হয়তো সচরাচর আমাদের চোখে পড়ে না বা আমরা দেখতে পাই না, সেগুলো এখানে আপনার লাইভ দেখতে পাবেন। দ্যাটস ইট। আর হয়তো বা আমরা এগুলো টিভিতে দেখছি, বাট লাইভ তো দেখা হচ্ছে না। সো এখানে আপনি লাইভ দেখতে পারবেন, সেই সুবিধাটা আপনাকে এখানে দেওয়া হচ্ছে, যার কারণে আমি এখানে 300 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকছি। সো এটার চারোপাশে মিনস আপনার হাতের ডানে হোক বামে হোক মাথার উপরে হোক সব জায়গায় জাস্ট মাছ আর মাছ। আর ভিতরে ঢুকতে এত অদ্ভুত রকমের বেশ কিছু সুন্দর সুন্দর প্রাণী চোখে পড়তেছিল যে দেখে অনেক সুন্দর লাগতেছিল। আর আর প্রত্যেকটার পাশেই কিন্তু প্রত্যেকটা প্রাণীর পাশেই কিন্তু নাম লেখা ছিল, যেটা এ মাছ, এটা সেই মাছ। সো এটা অনেক ভালো ছিল। যারা চিনে না, যারা নতুন, তারা একটা ধারণা হবে নতুনভাবে। আর এখানে হচ্ছে অনেকগুলো মাছকে একসাথে খাবার খাওয়ানো হচ্ছিলো, ফিডিং দেওয়া হচ্ছিল। যখন ফিডিং দিচ্ছিলো এই ছোটো ছোটো মাছগুলো, লাল লাল রঙের কমলা কমলা রঙের মাছগুলো যখন এসে একসাথে আসতো খাওয়ার জন্য, এত কিউট লাগতেছিল, কিচ্ছু বলে না। আমার তো এখনও দেখে কিউট লাগতেছে। বাট হ্যাঁ, এটার জন্য আপনাদেরকে এক্সট্রা করে পে করতে হবে। It's not included within your ticket, but I think it should be included within your ticket, but it's not. So however, আমরা এখন আরও ভিতরের দিকে যাই। আর ভিতরের দিকে গিয়ে দেখি যে আর কী কী আছে। অবশ্যই এখানে বিভিন্ন প্রজাতির আমি মাছ দেখতে পাচ্ছি, যে সবগুলো ভিন্ন ভিন্ন প্রজাতির, একটার সাথে আরেকটার তেমন কোনো মিলই নাই। আই ডোন্ট নো এখানে কে কে ফিশ লাভার আছেন। আমি অবশ্যই ফিশ লাভার না, বাট দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছিল। আর এখানে হচ্ছে আপনার স্টার ফিশ ছিল। এই যে স্টার ফিশ, আমি লাইফে ফার্স্ট রিয়েল স্টার ফিশ দেখছিলাম। সো আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আসে হচ্ছে এই পর্যায়ে। এখানে আমরা দেখতে পাই বেবি শার্ক, যে হ্যাঁ, হাঙ্গর মাছ। সো এত অ্যামেজিং লাগতেছিল এটা দেখে। আমি কক্সবাজার যাওয়ার আগেও বেশ কিছু ভিডিওস দেখি যেখানে বলা হয় যে বেবি শার্ক ছিল না রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, বাট আমরা যখন যাই তখন আমরা শার্ক পাই। সো ইট ওয়াজ ভেরি অ্যামেজিং। দেন আমাদের মাথার উপরে আবার আরেকটা মাছ বা ভিন্ন প্রজাতির একটা প্রাণী ছিল, যেটা দেখতে ভূতের মতো লাগছে আমার কাছে, 2টা চোখ আর একটা ঠোঁট। সো আরও ভিতরের দিকে যাওয়া যাক। আচ্ছা, যেটা বলছিলাম, হাঙ্গর মাছটা কিন্তু খুবই রিসেন্টলি এখানে সংযোজন করা হয়েছে, এবং এটা লিখেও দেওয়া হয়েছিল যে নতুন সংযোজন হচ্ছে হাঙ্গর মাছ, যেটা আগে ছিল না। ঠিক আছে, সো এটাই। আর আমার মাথার উপরেও দেখেন একটা কচ্ছপ। মিনস এখানে হচ্ছে হাতের ডানে গেলেও আপনি কিছু না কিছু একটা দেখবেন, হাতের বামে গেলেও কিছু না কিছু একটা দেখবেন, মাথার উপরেও দেখবেন। জাস্ট সমুদ্রের সামুদ্রিক সব কিছু এখানে আপনি পাবেন। মিনস সামুদ্রিক একটা ফিল আসবে, মিনস যেন আপনি সমুদ্রের তলদেশে ডাইভ করতে গেলে যা যা আমরা দেখতে পাই মনে হবে ওই রকমই কিছু একটা, বাট সমুদ্রের তলদেশে না গিয়ে। হ্যাঁ, আমার কাছে এটার ইন্টেরিয়রটা অনেক সুন্দর লেগেছে। চারপাশে গ্লাস দিয়ে খুব সুন্দর করে খুব সেফভাবে প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয়েছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। দেন লাইটিংসগুলো অনেক ভালো ছিল। কোথাও ছিল খুবই ডার্ক, কোথাও ছিল খুব ব্রাইট। ওই জিনিসটা অনেক ভালো লাগছে। আচ্ছা, এখানে দেখেন কত ছোটো 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 একদম কালারফুল, মানে হচ্ছে রেনবো ওই টাইপসের কিছু ফিশ মিটস, অনেক সুন্দর। আর এখানে হচ্ছে বাচ্চা যারা আছে, বাচ্চারা এসে অনেক মজা পাবে। বাচ্চাদের জন্য ইটস পারফেক্ট। অ্যান্ড তাদের একটা নতুন একটা ধারণা হবে যে নতুন নতুন মাছ সম্পর্কে এবং সমুদ্রের তলদেশে যা থাকে তার সম্পর্কে ওরা একটা কিছু জানতে পারবে, একটা জেনারেল নলেজ হবে। সো এইসব কিছু যদি ভাবতে যাই, দেন ইটস ভেরি গুড। আর এটা হচ্ছে এখানে একটা বিষয় আছে, ফার্স্ট ফ্লোর দিয়ে ঢুকতে হয় অ্যান্ড থার্ড ফ্লোর দিয়ে বের হতে হয়, এই টাইপসের একটা এটার সিস্টেম। সো সব কিছু ভালো লাগছে, আমার কাছে সুন্দর লাগছে। বাট একটা বিষয় যেটা আমি ভাবছি যে
এন্ট্রি ফি 300 টাকা পার পারসন, এটা কি যথার্থ কিনা? মিন্স একজন, আমি যদি ওভারঅল ভাবি একজন পর্যটক হিসেবে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত আমরা যারাই কক্সবাজার যাই আমরা জাস্ট সমুদ্র দেখতে যাচ্ছি। সো সমুদ্র দেখার পাশাপাশি একটা পার্ক বা ফিশ ওয়ার্ল্ড টাইপসের এই জায়গাটাতে 300 টাকা খরচ করে কি সবাই আসতে পারবে বা সবাই কি আসবে? আমার মনে হয় না এটা সবার দ্বারা পসিবল বা সবাই আসতে পারবে। বাট সেই হিসেবে আমি মনে করি প্রাইসটা একটু বেশি, প্রাইসটা আরেকটু কমানো উচিত, যাতে মোটামুটি সবাই দেখতে পারে, সবাই এনজয় করতে পারে, পর্যটকরা যেন এনজয় করতে পারে। হ্যাঁ, যারা লোকাল আছে তাদের দ্বারা হয়তো এটা পসিবল যে 300 টাকা দিয়ে আমি এখানে গিয়ে দেখলাম, বাট পর্যটকদের তো অলরেডি অনেক কস্ট বিয়ার করতে হয়। সো ওইখানে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। বাট হ্যাঁ, একটা বিষয় যদি আমি ভাবি যে এটা হচ্ছে আমার মানে একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে কস্ট আর একটু কমানো উচিত, কস্ট অনেক অনেক বেশি হচ্ছে 300 টাকাটা। বাট আরেকটা দিক দিয়ে যদি ভাবি তাহলে 300 টাকাটা হয়তো বা যথার্থ, কারণ এতগুলো সামুদ্রিক জিনিসকে এখানে আনা, সংরক্ষণ করা, প্রপারলি টেক কেয়ার করা, খাবার দাবার দেওয়া, দেন এটাকে সাজানো, দেন গ্লাস লাইটিংস সব কিছু পারফেক্টলি যথার্থ করা, এগুলোর জন্য কোনো ক্ষতি না হয় সামুদ্রিক জিনিসগুলো, এগুলো টেক কেয়ার করা। সো এটা অনেক কস্টলি একটা ব্যাপার। সো সেই হিসেবে যদি ভাবতে যায় তাহলে হয়তো 300 টাকাটা আপনার যথার্থ পর্যায়ে পড়ে। সো এখন এটা আপনার বিষয় যে আপনি এখানে আসবেন কি আসবেন না, 300 টাকা দিয়ে এটা দেখবেন কি দেখবেন না, ইটস ডিপেন্ডস অন ইউ। সো এখানে হচ্ছে ভালোই লাগছিল, বাট আমাদের হাতে তত বেশি সময় ছিল না। সো আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়, আমরা খুব ছটপট দেখে বের হয়ে যাই। অ্যান্ড বের হয়ে আমরা যেটা মাইন্ড আসে সেটা হচ্ছে আমাদের লাঞ্চ করতে হবে, কজ আমাদের অলরেডি এখানে হচ্ছে আপনার 1টার বেশি বেজে গিয়েছিল অ্যান্ড আমাদের 3টায় বাস ছিল। সো আমরা ছটপট করে মিন্স এখান থেকে বের হওয়ার ট্রাই করছিলাম। অ্যান্ড এখান থেকে বের হয়ে আমরা যেটা করি, আমরা হচ্ছে ডিরেক্টলি আমরা ভাবি যে আমরা আজকে লাঞ্চটা কেএফসিতে করব, অন্য কোথাও করব না। সো এখান থেকে বের হয়ে আমরা কেএফসির দিকে রওনা দিই। আচ্ছা হ্যাঁ, এখানেও কিন্তু একটা খাওয়ার স্পেস আছে উপরের তলায়, ওইখানে চাইলে আপনারা খেতে পারেন। অ্যান্ড ওইখানে একটা গিফট শপও আছে, যদি আপনাদের ভালো লাগে ওইখানে আপনারা যেতে পারেন। বাট আমাদের যেটা প্ল্যানিং ছিল যে আমরা কেএফসিতে যাবো, দ্যাটসে আমরা এখানে আর বসিনি, আমরা কেএফসিতে চলে যাই। অ্যান্ড কক্সবাজারের কেএফসিটা আমার কাছে ভালোই লাগছে, ছোটোখাটো সুন্দর। সো এটা হচ্ছে ইটস ফিঙ্গার লিকিং গুড। সো আমরা এখানে হচ্ছে রাইস মিল অর্ডার দিই, দেন চিকেন পপকর্ন অর্ডার দিই, দেন রোস্ট চিকেন অর্ডার দিই, কোকস অনেক কিছু অর্ডার দিয়ে ফেলি, কোস খিদার জ্বালায়। বাট সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা যে এত কিছু অর্ডার দিই, আমরা একটা কিছু হয়তো এখানে বসে খেতে পারিনি, কারণ আমাদের হাতে সময় অনেক কম ছিল। আমরা যখন কেএফসিতে যাই তখন হচ্ছে অলমোস্ট 2টা, আর যখন খাবার যতক্ষণে আসে ততক্ষণে আমরা বুঝে যেতে পারি যে নো, ইটস নট পসিবল, এখানে বসে খাওয়া হয়তো পসিবল না। এই যে এতগুলো খাবার, বাট এগুলো আমাদের দ্বারা ইমিডিয়েট এত ফার্স্টে শেষ করা পসিবল না। সো আমরা যেটা করি যে আমরা চিকেন পপকর্নটা খুব তাড়াহুড়া করে খেয়ে ফেলছিলাম, আর বাকি খাবারগুলো প্যাকিং করাইনি। বাট খাবার অনেক মজা ছিল, চিকেন পপকর্নটা অবশ্য অনেক ভালো লাগতেছিল। যদি আর একটু আস্তে ধীরে সুন্দর মতো খেতে পারতাম তাহলে অনেক মজা লাগতো, বাট ওইটা করা হয়নি। সো আমরা এগুলো বাসায় এনে দেন আবার খাই, এটাই। সো এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের লাস্ট ভিডিও। কক্সবাজার ট্যুর আমরা এখানেই শেষ করি। সো ওভারঅল ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ইন কক্সবাজার। আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা 1 ডে ট্যুরে গিয়েছি। সো 1 ডে ট্যুর হিসেবে যদি ভাবি হোটেল, দেন বাইরে ঘুরতে যাওয়া, বার্মিস মার্কেট, বিচ ঘোরা, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘোরা, কেএফসি যাওয়া, দেন নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করা, সব কিছু মিলাই ইট ওয়াজ সো 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 গুড। মিন্স একদিনের ট্যুরে আমার মনে হয় আমরা অনেক বেশি এনজয় করে ফেলছিলাম। আর এটা আমার বাবুরও একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। মিন্স সে লং জার্নি ওইভাবে করছে, বাট এত বেশি লং জার্নি বা কক্সবাজারে তার তো ফার্স্ট ট্যুর ছিল। সো এটা অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল আমাদের জন্য যে বাবুর কেমন লাগে। সো সব কিছু মিলে আমাদের অনেক ভালো লাগছে কক্সবাজার ট্যুরটা। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে খুবই শীঘ্রই আমাদের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা আমাদের নেক্সট কোন জায়গার ভিডিওটা দেখতে চান। আপনারা যে জায়গার ভিডিও দেখতে চাইবেন আমরা ইনশাআল্লাহ সেই জায়গার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।